আমি আজকে এই মানকচু, এটা অনেকটা বড় ছিল যদিও, এটাকে আমি অর্ধেক থেকে অনেকটা বেশি কেটে নিয়ে এই টুকরো করেছি মানকচুর। আর একটা 3টে আলু মিডিয়াম সাইজের টুকরো করেছি। এইগুলোকে কেটে নেওয়ার পর এই যে মানকচু, এই মানকচুর আজকে ডালনা করব, একেবারে তেল ছাড়া। হ্যাঁ, তেল ছাড়া, একদম মাংসের মতন খেতে লাগবে, মাংসের মতন টেস্টি, তেল ছাড়া। আমি কি করে বানাই একটু ফলো করবেন। হ্যাঁ, আর আরেকটা কথা বলবো, এই যে তেল ছাড়া রান্না, নিজেকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন, তাই জন্য একবার বানিয়ে দেখুন। আমার রেসিপিগুলো ঠিক করে দেখে ঠিকভাবে বানান, অপূর্ব খেতে লাগবে। ঠিক আছে, আসুন। আমি এই গরম জল দুটো গ্যাস জ্বালিয়ে দুটো কড়াইতে জল চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দিয়ে একটার মধ্যে আলু দিয়ে দেবো, সেদ্ধ করব। এই সেদ্ধ চাপিয়ে দিলাম। আর একটার মধ্যে এই কচু ঢেলে দেবো। ঠিক আছে, এই কচু ঢেলে দিলাম। এই কচুগুলো এবারে এই দুটো সেদ্ধ হবে। এই দুটো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমার কাজ হচ্ছে, আমি এবারে তার সঙ্গে নিয়েছি এইগুলো। এই যে এখানে আছে 3খানা ছোট ছোট মিডিয়াম কেটে রাখা পেঁয়াজ, 1খানা টমেটো, 3টে লঙ্কা, একটু হলুদ, একটা ম্যাগি মশলা, এই হচ্ছে গরম মশলা। গরম মশলাটা আমি রেডিমেড কিনেছি, খুব সুন্দর। এই হচ্ছে সাদা নুন, জিরের গুঁড়ো, গোটা জিরে। এই হচ্ছে আমার রান্নার উপকরণ, কিন্তু এর মধ্যে কোনো তেল নেই। আমি তেল ছাড়া কি করে বানাই সেটা শুধু একটু দেখবেন। এবারে আমি এই দুটোকে পেস্ট করব, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, এই 3টেকে আমি পেস্ট করব মিক্সচার মেশিনে। ঠিক আছে, পেস্ট করার পর তারপরে কিভাবে রান্নাটা করি একটু দেখুন। ঠিক আছে, এই আমার কচু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার গ্যাস অফ করে দেবো। আর আলুও আমার সেদ্ধ হয়ে গেছে, আলুও আমি গ্যাস অফ করে দেবো। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর তার মধ্যে আমার এই যে পেস্ট হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা পেস্ট করেছি। এবার দেখা যাক, কড়াইতে জিরে ফোড়ন দেবো আমি। হ্যাঁ, দেখা যাক। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর কচুও সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, এবারে এই দুটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি জিরে ফোড়ন দেবো। এই যে একটু জিরে ঢেলে নিয়েছি। জিরে নিয়ে এটাকে একটু ভেজে নেব। আর কিচ্ছু দেবো না, শুধু শুকনো কড়াইতে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে একটু প্লেন জল দেবো। এই যে একটু প্লেন জল দিলাম। এই জলটা এবার একটু ফুটবে। তেল ছাড়া কিভাবে আমি রান্না করি দেখুন। কাউকে যদি মুখে বলে না দেওয়া যায় তাহলে সে বিশ্বাসই করবে না যে এটা তেল ছাড়া রান্না। এর মধ্যে এবারে এই পেস্টগুলোকে ঢেলে দেবো। ঠিক আছে, এই যে পেস্টগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবার একটু কষিয়ে নেব।
একটু ভালো করে একটু কষাতে হবে। একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে একটু এই যে জিরের গুঁড়ো দেবো, ঠিক আছে? তা আমি এখানে 1.5 চামচি মতো জিরের গুঁড়ো দিলাম, ঠিক আছে? 1.5 চামচির মতো জিরে গুঁড়ো দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, নুন দিয়ে দিলাম। তারপরে দেবো হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো আমি একটু 1 চামচি মতো দিয়ে দিলাম, পুরোপুরি 1 চামচি দেইনি, হলুদ গুঁড়ো দিলাম। এবারে কেটে রেখেছি ম্যাগি মশলাটাও দিয়ে দেবো। আমি এই সমস্ত উপকরণগুলো একবারে দিয়ে কষাবো, ঠিক আছে? আর গরম মশলাটা এখন দেবো না, গরম মশলাটা নামানোর আগে দেবো। এই যে এগুলোকে আমি এবারে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে একটু কষিয়ে নেবে। অপূর্ব সেন্ট বেরোচ্ছে। আমি যে তেল ছাড়া কষাচ্ছি একদম মনেই হবে না। একটু কষিয়ে নিলাম ভালো করে। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করা মানকচু দিয়ে দিলাম, তার মধ্যে সেদ্ধ করা আলুও দিয়ে দিলাম। এবারে সুন্দর করে একে মিলিয়ে দেবো। সুন্দর করে মেলাবো। অপূর্ব টেস্ট হবে। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের পেটের প্রবলেমের অনেক 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 সুবিধা, অনেক ভালো লাগবে, পেটের প্রবলেম হবে না। তেল থেকে এড়িয়ে যেতে হবে, পরিষ্কার কথা, কিন্তু অপূর্ব খেতে লাগবে। এবারে কষানো হয়ে গেছে। কষানোর পরে ওই যে যেটা মিক্সিংয়ে করেছিলাম লঙ্কা, পেঁয়াজ, টমেটো, তার মধ্যে জল দিয়ে একটু সেটাকে ধুয়ে এই জলটা ঢেলে দিলাম। জল ঢেলে দিয়েছি। এই জল ঢেলে দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে ভালো করে, সেদ্ধ খুব একটা হওয়ার নেই, এই কারণে শুধু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এটা কয়েকটা ফোটন দিলেই এটা আমার হয়ে যাবে, ঢাকার দরকার নেই। আমি এমনি এটাকে করব, যেহেতু আমার সেদ্ধ জিনিস সব, ঠিক আছে? এবারে একটু ফুটুক, এটা একটু ভালো করে নাড়িয়ে দিলাম আর একবার ওপর নিচ করে, ঠিক আছে? এবার একটু ফুটুক, ফুটলেই গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেওয়া যাবে। এই আমার রান্না হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু 1/2 চামচি মতো গরম মশলা দিয়ে দেবো, ঠিক আছে? গরম মশলা দিয়ে এবার একটু নাড়িয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে। অপূর্ব, আপনারা কালার দেখে বুঝতে পেরেছেন, এর মধ্যে কিচ্ছু নেই, না লঙ্কার গুঁড়ো দিয়েছি, কোনো কিচ্ছু না, অনলি ফর টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, তেল ছাড়া মানকচুর ডালনা। অপূর্ব খেতে। আপনি গরম ভাতের সঙ্গে খান, রুটির সঙ্গেও খেতে পারেন। দেখুন, অপূর্ব টেস্ট। করে খেয়ে দেখুন। আমি ঠিক যেভাবে রান্না করেছি, রেসিপিগুলো দেখে ভালো করে দেখে যদি করতে পারেন, অপূর্ব খেতে হবে, আমার বিশ্বাস। নিজে সুস্থ থাকুন,
অপরকেও সুস্থ রাখুন, মানে পরিবারকেও সুস্থ রাখুন। ঠিক আছে, এবার আমি এটাকে ঢালবো, ঢেলে নেব। এই পাত্রে নামিয়েছি, দেখুন অপূর্ব অপূর্ব খেতে। বাড়ির সবাইকে পরিবেশন করুন, দেখবেন খাওয়ার আগে কিছু না বলে পরে বলে দেখবেন এটা কি জিনিস, তেল ছাড়া করেছেন সেটাই পরে জানিয়ে দিয়েন, অপূর্ব খেতে লাগবে। তেল ছাড়া মানকচুর ডালনা। ঠিক আছে, থ্যাংক ইউ।